হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমরা নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি, সবাই তো জানেন। তো অনেক ভাই বোনদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা। তো এদিকে আজকে একটা ছোট্ট রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিলো, সেগুলো আগে গুছিয়ে রাখলাম। এদিকে অনেকগুলো রক্ষণ ফল নিয়ে এসেছিলো। ফলগুলো বেশ ফ্রেশ ছিল আর খেতেও খুব মজা ছিল। তো আজকে ছোট্ট একটা রান্না শেয়ার করব, সেটা হচ্ছে ডিমের ঝাল ঝাল করে একটা রান্না করব। আপনাদের ভাইয়া খেতে চাচ্ছিল অনেক দিন ধরে, তো রান্না করে দেওয়ার মানে সময় হচ্ছিল না, ভীষণ ব্যস্ত আছি এই কয়দিন ধরে। তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর একই তেলে পেঁয়াজটা এক সাইড করে রেখে আমি হচ্ছে ডিমগুলোকে এপিট ওপিট বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেক ভাইয়া আপুরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে চলেছেন, আপু নতুন ভিডিও কবে আসবে। তো যারা যারা আমার ভিডিও পছন্দ করছেন বা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, লাইক দিয়ে থাকেন, তো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করতে পারবেন। আর এই তো প্রথমে হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, রসুন আর হচ্ছে আদা আর হালকা পরিমাণ জিরা নিয়েছিলাম, আর সাথে গোটা গরম মশলা নিয়েছিলাম, সেটা বেটে পেস্ট করে তো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে কি বলে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে তো তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন একটা বড় দেখে আলু দিয়ে দিয়েছি। আর ডিমের ঝোলে হচ্ছে আলু দিলে আমার কাছে তেমন ভালো লাগে না, শুধু শুধুই বেশ ভালো লাগে খেতে। তো তারপরেও বাচ্চা যেহেতু আছে, সব মিলিয়ে এই তো একটা আলু দিয়ে দিয়েছি। আর আমার রান্না বান্না আসলে সবসময় অনেক সিম্পল হয়ে থাকে, এতে অনেক আপুদের ভাইয়াদের পছন্দ হয়, আবার অনেকের পছন্দ হয় না। আর হচ্ছে সবসময় আমি তরকারিতে কম তেল ব্যবহার করার চেষ্টা করি, আর 2 রকমের তেল বেশি সময় আমি ব্যবহার করে থাকি, যেমন সরিষার তেল আর সয়াবিন তেল। এই দুইটা একসঙ্গে মিক্সড করে কিছু কিছু তরকারিতে আমি দিয়ে থাকি, আর কিছু কিছু তরকারি ভাজি আছে সেগুলোতে আমি শুধু সয়াবিন তেল ইউজ করি। তো লাস্টে তো জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।